আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব বাহাস নিয়ে। আসলে বাহাস বলতে আমরা কি বুঝি? বাহাসা, বাহসুন শব্দটা আরবি। এর অর্থ হলো আলোচনা, এর অর্থ হলো পর্যালোচনা। বাহাসুন শব্দের অর্থ যাচাই করা, বাছাই করা। তাহলে বাহাস মানে আলোচনা। এবার আপনাকে বলতে হবে কি নিয়ে আলোচনা, কোন বিষয়ে আলোচনা। সেটা হলো একটা ফেল নিয়ে আলোচনা। কি নিয়ে? একটা ফেল নিয়ে আলোচনা, একটা ভার্ব নিয়ে আলোচনা, একটা ভার্ব নিয়ে আলোচনা, একটা ক্রিয়া নিয়ে আলোচনা। এটাকে আপনার বাহসুন বলা হয়। এবার আসেন, এই বাহাসের যে নামগুলি আছে, এই নামগুলি সাধারণত আমরা দুই ভাবে পেয়ে থাকি। একটা নাম হলো আরবি নাম, আরেকটা নাম হলো উর্দু বা ফার্সি নাম। সাধারণত আমাদের দেশে উর্দু ও ফার্সি নামটাই বেশি প্রচলিত। আজকে আমরা ওইটা আগে সহজে লিখব, তারপরে আমরা ইনশাআল্লাহ বাহাস এর আরবি নাম লেখার চেষ্টা করব। তাহলে বাহাস মানে কি? আপনাকে বাহাস তৈরি করতে হবে, বাহাসের নাম তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আপনি তৈরি করবেন বাংলা, তৈরি করবেন আরবি। তাহলে বাহাস অর্থ আলোচনা। এই বাহাসটা প্রথমত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক নাম্বার ইসবাত, আলিফ সা বা আলিফ তা, ইসবাত। ইসবাত শব্দটা হবে ইফআলের মাসদার। এর অর্থ হলো মুসবাতুন, হা বাচক। বাংলায় বলা হবে হা বাচক, হা বাচক। আর দুই নাম্বার হইল নাফি, যেটাকে আরবিতে বলা হবে মানফি। নাফি সাধারণত উর্দু বা ফার্সি ভাষায় এটা আপনার ব্যবহৃত হয়ে থাকে। এটাকে আরবিতে বলা হবে মানফি, বাংলায় বলা হবে নাবাচক। তাহলে বাহাস কত প্রকার? বাহাস দুই প্রকার। এক নাম্বার ইসবাত মানে হা বাচক, দুই নাম্বার মানফি, নাবাচক। তো ইসবাত নাকি মানফি এটা আপনারা কিভাবে চিনবেন? দেখেন, ইসবাত বা মানফি চিনার কিছু পরিচয় রয়েছে। যেমন মানফি বা নফি যদি চিনতে হয়, তাহলে আপনি দেখবেন পূর্বে একটা মা লেখা থাকবে, অথবা লা লেখা থাকবে, অথবা লাম লেখা থাকবে, অথবা লাম্মা লেখা থাকবে, অথবা লান লেখা থাকবে। এই পাঁচটা শব্দের যদি কোনো একটা শব্দ উল্লেখ থাকে, সেটাকে বলা হবে মানফি বা নফি। যদি পাঁচটার একটা উল্লেখ না থাকে, সেটাকে বলা হবে ইসবাত। এবার আমি যদি আপনাকে যেটুকু লিখেছি, যদি এইটুকু থেকে পরীক্ষা নেই, আপনি আমার সাথে বলবেন। আমি বলবো কি যে খাইলো, খাইলো। আপনি বলেন তো এটা কি বাহাস ইসবাত নাকি বাহাস নফি? আপনি বলবেন বাহাস ইসবাত। কেন? এখানে না কথাটা উল্লেখ নাই। আমি যদি বলতাম যে খাইলো না, বাহাসের নাম কি? বাহাস নফি। তাহলে বাহাস লেখাটা মোটেও কঠিন না, একটু বুঝতে হবে। বাহাস শব্দের অর্থ আলোচনা। কি নিয়ে আলোচনা? এই ভার্ব নিয়ে আলোচনা, ক্রিয়া নিয়ে আলোচনা। যদি ক্রিয়াটা হাবাচক হয় ইসবাত, যদি ক্রিয়াটা নাবাচক হয় নফি। এইবার আপনি আসি আরবিতে। আমি যদি বলি জাহাবা, জাহাবা এটা কি ইসবাত নাকি নফি? আপনি দেখেন নফির যে শব্দগুলি আছে মা, লা, লাম, কেউ নাই। ইসবাত না নফি? হ্যাঁ, এটা ইসবাত। যদি আমি এখানে বলি মা, এবার এটা কি? নফি। এবার এটা কি? নফি। আমি যদি বলি যে ইয়াদ হুলু, ইয়াদ হুলু, এটা ইসবাত না নফি? এটা ইসবাত। যদি আমি বলি লা ইয়াদ হুলু, ইসবাত না নফি? নাফি। আমি যদি বলি লাম ইয়াদ খুল, লাম, এগুলো আমার আলোচনা পরে আসবে। লাম ব্যবহার করলাম, ইসবাত না নফি? নফি। লাই ইয়াদ খুল, ইসবাত নফি? নফি। তা লাই ইয়াদ খুলা আসলে জবর হয়ে যাবে, এটা নফি।
তাহলে আমরা বাহাস সহজে বুঝতে পারলাম বাংলায় এবং আরবিতে। বাহাস দুই প্রকার, ইসবাত, নফি। এবার আপনি আসেন, যদি শব্দটা ইসবাত হয় অথবা শব্দটা যদি নফি হয়, মানে মুসবাত হোক আর মানফি হোক, এটা আবার দুই প্রকার। এটা আবার দুই প্রকার। এক নাম্বার ফিআলুন মাযিন। ফিআলুন মাযিন তার মানে অতীতকালীন ক্রিয়া। একটু বুঝি, অতীতকালীন। আর দুই নাম্বার হলো ফিআলুন মুযারিউন। ফিআলুন মুযারিউন মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকালীন। তাহলে আমরা সহজে বুঝবো এবং এই বিষয়গুলি আমরা একসময় আরবিতেও বুঝবো ইনশাআল্লাহ। তো ফেলে মাজি এবং ফেলে মুজারি, আমি যদি এবার বলি যে কি লিখলাম এখানে, পড়লো না, পড়লো না। আপনি বাহাস বলেন বাহাস। বাহাস ইসবাত নাকি নফি? অবশ্যই নফি। এবার ফেলে মাজি না ফেলে মুজারি? ফেলে মাজি। কেন? পড়লো কথাটা অতীতকাল, এটা ভার্ব এর পাস্ট ফর্ম, কাজে এটা ফেলে মাজি। এটা কি? ফেলে মাজি। তাহলে আপনি বলেন বাহাস নফি ফেলে মাজি। বাহাস নফি ফেলে মাজি। আমি যদি বলি যে পড়বে, পড়বে, বলেন বাহাস ইসবাত, এই যে হাবাচক, বাহাস ইসবাত ফেলে মুজারি, এই যে পড়বি, বাহাস ইসবাত ফেলে মুজারি। খুব খেয়াল করবেন। এইবার বাংলায় বুঝতে পারলাম যে কোন সময় অতীতকাল, কোন সময় বর্তমানকাল, কোন সময় আমরা ইসবাত বলবো, কোন সময় আমরা নফি বলবো। আমি যদি বলি যে পড়বে না, পড়বে না, আপনি কি বলবেন? বাহাস, হ্যাঁ বলেন বাহাস। ইসবাত বলবেন না, এবার নফি। তো নফি হইলে ফেলে মাজি বলবেন না ফেলে মুজারি? ফেলে মুজারি, কারণ এটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম বাংলায়। এইবার চলেন আমরা আরবিতে কিভাবে চিনবো যে ফেলে মাজি নাকি ফেলে মুজারি, এটা কোন প্রকার ফেল। আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে ফেলে মাজি এর কিছু পরিচয় নিয়ে আলোচনা করেছি। যেমন ফেলে মাজি এর শেষে একটা জবর থাকে, যেমন ফাআলা। ফেলে মাজিয়ার শেষে একটা খালি আলিফ থাকে, যেমন ফাআলা। ফেলে মাজিয়ার শেষে একটা ওয়াও আলিফ থাকে, ফাআলু। ফেলে মাজিয়ার শেষে একটা তা সাকিন থাকে, ফাআলাত। মাজিয়ার শেষে আপনার তা আলিফ থাকে, ফাআলাতা। মাজিয়ার শেষে আপনার কি, আপনার নুন জবর থাকে, ফাআলনা। তা জবর থাকে, ফাআলতা। তো এইগুলি তো ফেলে মাজির পরিচয়। ফাআলতা, আপনার শেষে কি থাকে? তুমা থাকে, শেষে তুম থাকে, শেষে আপনার মানে কি থাকে? তুন্না থাকে, শেষে আপনার তুমা থাকে, শেষে আপনার তু থাকে, শেষে আপনার না থাকে। এই চিহ্নগুলি আপনারা ইতিমধ্যে পড়ে আসছেন ফেলে মাজিতে, ফেলে মাজিতে। এবার ফেলে মুজারের কি পরিচয়? উলামায়ে হযরত খুব খেয়াল করবেন। ফেলে মুজারের পরিচয় হলো শব্দের প্রথমে একটা আলিফ থাকবে, অথবা একটা আলিফ থাকবে, অথবা একটা ইয়া থাকবে, অথবা একটা নুন থাকবে, অথবা একটা তা থাকবে। এই চারটার যে কোনো একটা থাকবে। এটা হলো ফেলে মুজারে এর প্রথম দিক দিয়া পরিচয়। এবার শেষ দিক দিয়া কি পরিচয়? শেষ দিক দিয়া পরিচয় হলো একটা পেশ থাকবে, অথবা একটা নুন থাকবে। তাহলে আমরা সহজেই বলতে পারবো যে এটা বাহাস ইসবাত ফেলে মাজি না মুজারি। এবার আমি পরীক্ষায় আসি। দেখেন, আমি যদি বলি এখানে যে লা লা তাফআলু, কি লিখলাম? লা তাফআলু। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি মুখস্থ না বরং বুঝে বুঝে একটু বলার চেষ্টা করেন। বাহাস, হ্যাঁ বাহাস। এবার ইসবাত বলবেন নাকি নফি বলবেন? অবশ্যই নফি বলবেন, কারণ লা আছে। এবার ফেলে মাজি বলবেন না ফেলে মুজারি বলবেন? অবশ্যই ফেলে মুজারি, কারণ প্রথমে কি আছে? এখানে আলামতে মুজারি তা আছে, যে তা, শেষে একটা পেশ আছে। তাহলে বাহাস নফি ফেলে মুজারি, বাহাস নফি ফেলে মুজারি। যদি আমি বলি যে মা আকালতু, মা আকাল, মা আকালতু, মা আকালতু, বাহাস বলেন, বলেন বাহাস। তো বাহাস
এবার কি এসবাত না নফি? আপনি মা আছে বলেন নফি, তাহলে বাহাস নফি। এবার ফেলে মাজি বলবেন না ফেলে মুজারি বলবেন? অবশ্যই ফেলে মাজি বলবেন। কেন? ফেলে মাজির শেষে কি আছে? এটা লম্বা তা থাকে, আপনার 13 নম্বর সিগায় ফালতু। তাহলে বাহাস নফি ফেলে মাজি, বাহাস নফি ফেলে মাজি। আলহামদুলিল্লাহ উলামায়ে হযরত, আমরা যেটুকু বুঝেছি বাংলায় ঠিক সেইটুকুই বুঝতে পারছি আমরা আরবিতে। এবার আপনি আসেন, আমি যদি এখানে লিখি যে ফেলে মাজি, যেহেতু ফেলে মুজারে অন্য আরেকদিন আমরা আলোচনা করব, বা এটা নিয়ে এখন আলোচনা করাও যাবে না, কারণ আমরা ফেলে মুজারে এখনো পড়ি নাই। ফেলে মাজি এটা আবার আপনার দুইটা প্রকার আছে, ফেলে মাজি এর দুইটা প্রকার। এক নাম্বার প্রকার হলো মিম ত লাম কফ, মিম ত লাম কফ মুতলাকুন। এক নম্বর প্রকার কি? মুতলাক। খুব খেয়াল করবেন, মুতলাক শব্দের অর্থ হলো স্বাধীন, মুতলাক শব্দের অর্থ হলো মুক্ত, মুতলাক শব্দের অর্থ হলো খালি। তাহলে মুতলাক অর্থ কি? স্বাধীন বা খালি। আমি এখানে খালি লিখি তাহলে আপনাদের সহজ হবে। মুতলাক অর্থ হলো স্বাধীন বা খালি। আর দুই নাম্বার হইল মিম কফ ইয়াদান মুকাইয়াদুন। মুকাইয়াদ বলতে বোঝায় পরাধীন বা আপনার কিনা মানে স্বাধীন না, মুক্ত না। তাহলে মুকাইয়াদ অর্থ কি? পরাধীন, পরাধীন। তাহলে স্বাধীন আর কি? পরাধীন। এবার যদি আমি আপনাকে বলি মুতলাক মানে খালি, মুতলাক মানে স্বাধীন, মুতলাক মানে আপনার মুক্ত, তাহলে আপনি তো মনে মনে চিন্তা করতেছেন যে কোন জায়গা থেকে মুক্ত, কার থেকে স্বাধীন, কার থেকে খালি, কি থেকে খালি? সহজে বোঝা যায়। তার মানে মুতলাক বলতে বোঝায় খালি, স্বাধীন মানে কি? মুক্ত। এবার কার থেকে স্বাধীন, এবার কার থেকে মুক্ত, এবার কার থেকে খালি, এটা আমাকে সহজে বুঝতে হবে। ওলামায়ে হযরত, আপনি আসেন, আমি এইদিকে লিখবো না, কারণ এদিকে যদি আমি লিখি তাহলে হয়তো আমার মানে স্থান আরো বেশি প্রয়োজন হবে। দেখেন এই যে মুকাইয়াদ, এই মুকাইয়াদের আবার কি আছে? একটু প্রকার আছে, আমরা এই প্রকারগুলি এই সাইডে লিখে ফেলি, তাহলে আপনাদের জন্য কি হবে? সহজ হবে। দেখেন মুকাইয়াদের প্রকার হলো, এক নাম্বার প্রকার মুকাইয়াদের প্রকার হলো আপনার করিব, কফর করিবুন। তাহলে করিবুন শব্দের অর্থ হলো অতীত, যার পরিচয় আরবিতে আসবে কদ দ্বারা। কি দ্বারা? আরবিতে আসবে আপনার, আমি মানে এদিকে লিখি, যার পরিচয় আরবিতে আসবে কদ দ্বারা। কি দ্বারা? কদ দ্বারা। আরবিতে আসবে কদ দ্বারা। তাহলে দুই নাম্বার হইল বাঈদ, বা আইন ইয়াদাল বাঈদুন। বাঈদুন এর পরিচয় আসবে আরবিতে আপনার কি দ্বারা? কানা দ্বারা। কি দ্বারা? কাফাই জবর কা, নুন জবর না, কানা দ্বারা আসবে, এরা বাইরের পরিচয়। তিন নাম্বার আসবে আপনার মানে ইহতিমালি, ইহতিমালিয়ুন, ইহতিমালিয়ুন, ইহতিমালি এর পরিচয় আসবে আরবিতে লাআল্লামা দ্বারা। কি দ্বারা? লাআল্লামা দ্বারা আসবে। এরপরে নাম্বার 4, নাম্বার 4 আপনার তামান্না, 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 তামান্না ইয়ুন, তামান্না ইয়ুন এর পরিচয় আরবিতে আসবে লাইতামা দ্বারা। কি দ্বারা? লাম ইয়া জবর লাই, তা জবর তা, মিম আলিফ জবর মা, লাইতামা দ্বারা আসবে তামান্নাই এর পরিচয়। আরেকটা মাজি আছে, খুব খেয়াল করবেন, আমরা বলবো ইনশাআল্লাহ। আরেকটা মাজি হইল আপনার পরিচয় আসবে ফেলে মুজারিয়ার পূর্বে আসবে আপনার এই কানা, কানাটা আসবে ফেলে মুজারিয়ার পূর্বে, ওটাকে বলা হয় মাজি ইস্তিমরারি। মাজি ইস, ওটা আমি ব্যাখ্যা করতেছি, আপনাদেরকে ব্যাখ্যাটা বুঝতে হবে, না বুঝলে এটা নয়। যেমন দেখুন, নাম কি? মাজি আলিফ সিন ইস্তামিম ইস্তিম, হামজা সিন ইস্তামিম ইস্তিম, র আলিফ জবর র, র ইয়া জের রি, ইস্তিমরারিয়ুন। ইস্তিমরারি এর পরিচয় কি? কানা আসবে। কার পূর্বে কানা? ফেলে মুজারের পূর্বে কানা। তো যেহেতু আপনারা এখানে পাইছেন, খুব খেয়াল করবেন, তাহলে এখানে মাজি করিব 1,
মাজি বাঈদ 2, মাজি ইহতিমালি 3, মাজি তামান্নাই 4, মাজি ইস্তিমরারি 5, আর একটা হলো মাজি মুতলাক। এই সর্বমোট মাজি 6 প্রকার। তাহলে ফেলে মাজি কত প্রকার? ফেলে মাজি 6 প্রকার। উলামায়ে হযরত যেহেতু আগেরটুকু বাংলা এবং আরবিতে বুঝতে পারছেন, এইটুকুও বুঝবেন। দেখেন, করিব শব্দের অর্থ হলো নিকটবর্তী। তাহলে মাজি, যেহেতু এগুলি মাজির পরিচয়, মাজিন মানে করিব, মানে নিকটবর্তী অতীত, মানে অতীতটা খুব দূরের না, নিকটবর্তী অতীত। এবার নিকটবর্তী অতীতকে আপনি যেইভাবে প্রকাশ করতে পারেন বাংলায়, খাইলো, খেয়েছে, মাত্র খেয়েছে, আপনার খুশি, আপনি যেইভাবে খুশি বলতে পারবেন। এবার আপনি আসেন বাঈদ। এই বাঈদ শব্দের অর্থ হলো দূরবর্তী। তাহলে ফেলে মাজি বাঈদ অর্থ হলো দূরবর্তী অতীত। তো দূরবর্তী অতীতকে আপনি যেইভাবে খুশি ব্যবহার করেন, যেমন আপনি বলতে পারেন যে, কি বলতে পারেন, খাইয়াছিল, পড়িয়াছিল, আমি সেই খেয়েছিলাম, আমি কবে না কবে গিয়েছিলাম, সেটা আপনার মনের ইচ্ছা। আপনি করিব মানে নিকটবর্তী অতীত, আর বাঈদ মানে দূরবর্তী অতীত, অনেক আগে, এটা আপনার পাস্ট হয়ে গেছে, এরকম। এবার এরপর আমি আপনাকে এগুলি অর্থ কিভাবে লিখবেন, যেহেতু এখানে আমার জায়গা নাই, আমি এই পাশে একটু করে লিখে দেই। সাধারণত করিবের অর্থ হয় ছ দিয়া। কি দিয়া? ছ দিয়া। যেমন তুমি খেয়েছো, আমি খেয়েছি, সে খেয়েছি, সে খেয়েছি, ছ ছেছি, মানে সাধারণত এটা দিয়ে আসে। আপনার কার অর্থটা? করিবের অর্থটা। সে পড়েছে, আমি পড়েছি, তুমি পড়েছ। এবার বাঈদের অর্থটা সাধারণত অন্তস্থ একের আ পরে আপনার কি দিয়ে আসে? ছ দিয়ে আসে। যেমন তুমি খাইয়াছ, আমি খেয়েছি, তুমি খাইয়াছিলা, হ্যাঁ, সে খেয়েছিল, মানে একটা অন্তস্থ দিয়ে আসে। সে পড়িয়াছিল, হ্যাঁ, আমি লিখিয়াছিলাম, সে গিয়াছিল, এরকমটা হয়ে থাকে। তো সাধারণত অন্তস্থ একের পরে ছ দিয়ে আসে। আস, আসি, আসে, এরকমটা হয়। আর ইহতেমালি এর অর্থ হয় সম্ভবত। অর্থ কি হয়? সম্ভবত। আমি অর্থটা এই পাশে লিখলাম, যেহেতু আমার এখানে জায়গাটা নাই, আপনারা খুব খেয়াল করবেন উলামায়ে হযরত। তাহলে ইহতেমালি অর্থ সম্ভবত মানে কি? মানে হলো পিছনের কোনো কাজ নিয়ে আমার সন্দেহ তৈরি হয়েছে, যে করিম কি খেয়েছিল নাকি খায় নাই। আপনি বলবেন কি করিম সম্ভবত খেয়েছে, এটাকে আরবিতে বলা হবে ইহতেমালি। তো ইহতেমালি এর পরিচয় কি? আরবিতে পরিচয় লাআল্লামা, আর বাংলায় পরিচয় সম্ভবত। এবার আপনি সেন তামান্না। তামান্না মানে অতীতকালের কোনো কাজের জন্য আফসোস করা। কি করা? আফসোস করা। অতীতকালের কোনো কাজের জন্য আফসোস করা, এটাকে বলা হবে আরবিতে তামান্না। কি বলা হবে? তামান্না ইয়ুন। তামান্না ইয়ুন। আপনারা জানেন তামান্না এর জন্য আরবিতে একটা শব্দ আসছে লাইতামা। কি আসছে? লাইতামা। বাংলায় আফসোসটা করা হয় মূলত যদি দিয়া। যদি আমি পড়তাম, আজকে ভালো করতাম, যদি আমি যাইতাম, আমি পাইতাম, যদি আমি খাইতাম, আজকে সুস্থ হইতাম। তার মানে এ তামান্না হয় আফসোসের কারণে, বা পিছনের কোনো কাজের জন্য আপনার কি করা? নিজেকে আফসোস করা, এরকম শব্দে তামান্নাই ব্যবহৃত হয়। এবার ইস্তিমরারি অর্থ কি? ইস্তিমরারি শব্দটা দেখেন, এই শব্দটা মূল অক্ষর মিম র র, মানে মাররা। এই যে মাররা, মাররা ইয়ামুরু শব্দের অর্থ আপনার অতিক্রম করা। মাররা ইয়ামুরু শব্দের অর্থ আপনার হেঁটে যাওয়া। মাররা ইয়ামুরু তার মানে হইল মানে আগমন করা বা চলা। তাহলে ইস্তিমরর বা ইস্তিফাল থেকে আসা, এর অর্থ হলো চলমান। তাহলে ইস্তিমরারি অর্থ কি বলছি? চলমান, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি মানে কন্টিনিউ। যেমন পাস্ট কন্টিনিউ মানে খাইতেছিল, প্রেজেন্ট কন্টিনিউ খাইতেছি, ফিউচার কন্টিনিউ খাইতে থাকবো। এই যে আপনার মানে চলমান যে কথাটা আসছে, এই চলমানকে আরবিতে বলা হয় ইস্তিমরর। আর এই ইস্তিমররটা প্রকাশ হয় ফেলে মুজারের পূর্বে কানা এসে। তাহলে আমরা আজকের এই ক্লাসে অতি সহজে বুঝতে পারলাম যে মাজি মুতলাক মানে কি। মাজি মুতলাক মানে খালি, মাজি মুতলাক মানে স্বাধীন। এবার বলেন তো খালি কোন জায়গা থেকে? খালি কত থেকে? খালি কানা থেকে, লাইতামা থেকে, লাআল্লামা থেকে। মানে এই যে কদ, কানা, লাইতামা, লাআল্লামা যদি এইগুলি না থাকে, তাহলে আপনি বলবেন এটা মুতলাক। আর যদি এইগুলি থাকে, আপনি বলবেন মুকাইয়াদ। তবে মুকাইয়াদ আমরা সাধারণত
অত বলি না কেন? মুকাইয়াদের সরাসরি প্রকারটা আমরা বলে ফেলি যে মুকাইয়াদের প্রকার করিব, মুকাইয়াদের প্রকার বাইর, মুকাইয়াদের প্রকার লাআল্লামা ইহতিমাল, আমরা কিন্তু বলে ফেলি। এবার আমি যদি আপনাকে একটা বাংলা বলি, আপনি বাস বলবেন সম্ভবত, সম্ভবত লিখলো না, সম্ভবত লিখলো না। আমি আপনার কাছে বলবো, আপনি যদি আমার কাছে বুঝে থাকেন, আপনি সম্ভবত লিখলো না বাহাসটা বলেন। আমি বলবো বাহাস ইসবাত নাকি নফি, আপনি বলবেন নফি, কারণ এখানে না লেখা আছে। আমি যদি বলি এটা কি ফেলে মাজি না ফেলে মুজারে, অবশ্যই ফেলে মাজি, লিখলো, এটা অতীতকাল। তাহলে বাহাস নফি, আমি একটু বাহাসের নামটা লিখি তাহলে আপনাদের আরো সহজ হবে। বাহাস নুন ফায়া, বাহাস নফি, এরপর ফেলে মাজি, আপনি লেখেন ফেলুন মাজিন, বাহাস নফি ফেলে মাজি। এবার আপনি কি মুতলাক লিখবেন নাকি মুকাইয়াদ লিখবেন না করিব বাইর ইহতিমাল কি লিখবেন? এখানে লেখা আছে সম্ভবত, সম্ভবত কি আরবিতে বলা ইহতিমালি। তাহলে আপনি লেখেন বাহাস নফি ফেলে মাজি ইহতিমালি। আমি আশা করি আপনি বাংলায় এই শব্দটার বাহাস লিখতে পেরেছেন। আমি যেরকম পারছি আপনিও পেরেছেন, এটা আমার মনের একটা ধারণা। এবার আমি যদি বলি আপনাকে যে কি বললাম, আমি যদি আপনাকে বলি যে কদ কদ ফাআলু, কদ ফাআলু, আপনি আমাকে বলেন তো বাহাসটা। আপনি লেখেন বাহাস, বাহাসা, বাহাস। আপনি কি ইসবাত লিখবেন না নফি লিখবেন? আমি বলবো আপনাকে ইসবাত লেখেন, কারণ নফির যে শব্দ আছে মা লা লাম লাম্মা লান, একটাও কিন্তু নাই। কাজে আপনি লেখেন বাহাস ইসবাত, বাহাস ইসবাত। আমিও আপনার সাথে ইসবাত লিখেছি। এবার ফেলে মাজি লিখবেন না ফেলে মুজারি লিখবেন? অবশ্যই ফেলে মাজি লিখবেন, কারণ ফেলে মুজারির পরিচয় প্রথম দিকটা আলিফ আছে, তা আছে, নুন আছে, ইয়া আছে, একটাও কিন্তু নাই। আবার শেষে নুন নাই, শেষে পেশ নাই। আবার পাশাপাশি ফেলে মাজির পরিচয় কি বলছিলাম? 3 নাম্বার সিগার পরিচয় অ আলিফ। কাজে যেহেতু এটা আছে, আপনি লেখেন বাহাস ইসবাত ফেলে মাজি। তাহলে বাহাস ইসবাত ফেলুন মাজিন, বাহাস ইসবাত ফেলে মাজি। এবার আপনি কি মুতলাক লিখবেন না করিব লিখবেন না বাইদ লিখবেন? যেহেতু এখানে করিব লেখা আছে, করিব, করিব মানে কদ লেখা আছে, আপনি লেখেন করিব। কি লেখেন? করিব। তো আমি আশা করি আপনি এইভাবে যদি আপনাকে উল্টায় পাল্টায় বাসের নাম দেওয়া হয়, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা বাসটা লিখতে পারবেন। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই, আমাদের বোঝা খুব দরকার। আমি যদি বলি যে মা, কি বললাম? মা ফুতিহু, মা ফুতিহু, উলামায়ে হযরত মা ফুতিহু। এবার বাসের নাম বলেন বাহাস, আপনি কি ইসবাত বলবেন নাকি নফি? আমি নফি বলবো। বাহাস নফি, ফেলে মাজি, অবশ্যই ফেলে মাজি। এবার মুতলাক না মুকাইয়াদ? যেহেতু পূর্বে কদ নাই, দেখেন মা কিন্তু নফির কাজ। এবার পূর্বে কদ নাই, কানা নাই, লাইতামা নাই, লা আল্লামা নাই, কানা নাই, মানে হইল এটা মুতলাক। তাহলে আপনি বাসের নাম লেখেন বাহাস, বাহাস নফি ফেলে মাজি মুতলাক, না বাহাস নফি ফেলে মাজি মুতলাক। এটুকু আগে আপনি শিখেন, ক্লিয়ার করেন এটুকু ইনশাআল্লাহ উলামায়ে হযরত। এবার আসেন আমরা আমাদের ছাত্রদেরকে কিভাবে শিখাবো, কিভাবে বুঝাবো। আমরা কোনোদিন বাহাসের নাম আমাদের ছাত্রদেরকে মুখস্থ করাবো না ইনশাআল্লাহ। এবার আসেন, তো এটা মুতলাক হোক আর মুকাইয়াদ হোক, করিব হোক আর বাইদ হোক, এটা ইহতিমালি হোক আর তামান্নাই হোক, যাই হোক, অর্থাৎ এই পুরা যে বাহাসটা আমরা এখানে পড়তেছি, এই পুরা বাহাসটা দুই প্রকার। এক নাম্বার মিম আইন র ওয়াফা মারুফ, মারুফের একটু পরিচয় আমি বলবো। যার প্রথম অক্ষর, আমি কিন্তু ফা কালিমা বলি নাই, আমি বলছি মারুফের পরিচয়, যার প্রথম অক্ষর জবর, যার প্রথম অক্ষর জের, এটা হলো মারুফ এর পরিচয়। দুই নাম্বার হইল মিম জিম হা ওয়াও লাম মাজহুল, যার পরিচয় প্রথম অক্ষরে পেশ। এই পরিচয়টা কার? শুধু ফেলে মাজিতে বলতেছি আমি। আবার দেখেন এই পেশ নিয়ে আমি মুজারিতে লাগায় দেন না, মুজারিতে লাগানো যাবে না, আমি মাজির নিয়ম বলছি। তাহলে ফেলে মাজিটা কত প্রকার? ফেলে মুতলাক দুই প্রকার, মারুফ মজহুল। করিব দুই প্রকার, মারুফ মজহুল। বাইদ দুই প্রকার, মারুফ মজহুল। ইহতিমালি দুই প্রকার, মারুফ মজহুল। তামান্নাই ইস্তিমরারি দুই প্রকার, মারুফ মজহুল। মানে প্রত্যেকেই দুই প্রকার। এক নাম্বার মারুফ, দুই নাম্বার মজহুল।
মজহুল। মারুফ কাকে বলে? যার প্রথমে কি আছে? জবর অথবা জের আছে। মাজহুল কাকে বলে? যার প্রথমে পেশ আছে। এইটুকু যদি আপনি আরবিতে চিনতে পারেন, ইনশাআল্লাহ বাংলা এখনই আমি আপনাকে বলে দিব যে এটা বাংলায় মারুফ নাকি মজহুল। যেমন আমি যদি আপনাকে বলি যে, খুব খেয়াল করবেন, আমি বললাম যে মা মা ইজতানাবাত, মা ইজতানাবাত, মা ইজতানাবাত। এইবার আপনি বলেন তো কি বলবেন? বলেন আপনি, আপনি বলেন বাহাস। আমিও আপনার সাথে আছি, বাহাস। আপনি কি আসবাত বলবেন নাকি নফি বলবেন? এখানে যেহেতু মা আছে আপনি নফি বলেন, বাহাস নফি। এবার ফেলে মাজি বলবেন না ফেলে মুজারি বলবেন? অনেক লম্বা দেখে ভয় পাচ্ছেন না? ভয়ের কিছু না, কারণ এটার নাম মিজান। আর মিজান মানে ওজন করা। আমি কিন্তু বলছিলাম যে আপনি মিজানের কাজ হলো ওজন করা। আপনি কিন্তু ডাউল আর পাথর গণবেন না, এটা আপনি গণাগুনি করবেন না, বরং ওজন করবেন। ঠিক একই অবস্থায় আপনি যদি বলেন ফাআলাত, এখানে 4টা অক্ষর, ইজতানাবাত এখানে তো অনেকগুলি হয়ে গেছে, তাহলে আপনিও ডাউল গুনেন না? আপনি ডাউল গুনেন, আপনি তো ওজন দেখেন। তো আপনি যেরকম ওজন দেখেন আমিও ওজন দেখেছি। ফাআলাত শেষে কি আছে? তাসাকিন আছে। কি আছে? তাসাকিন আছে। কাজে বাহাস নফি ফি'লে, বাহাস নফি ফি'লে মাজিন। এই যে বাহাস লিখলাম, খুব খেয়াল করবেন, বাহাস, এরপর আমি নফি লিখেছি কারণ এখানে একটা মা আছে। ফি'লে মাজি লিখেছি, ফি'লে মাজির পরিচয় লম্বা লম্বাতা। এবার কি আপনি মুতলাক লিখবেন না মুকায়াদ লিখবেন? অবশ্যই আপনি মুতলাক লিখবেন। কেন মুতলাক লিখবেন? যেহেতু পূর্বে কদ কানা লাইতামা লাআল্লামা একটাও নেই, তাহলে বাহাস নফি ফি'লে মাজি মুতলাক। এবার মারুফ লিখবেন না মজহুল লিখবেন? এইখানে দেখেন প্রথম বর্ণ হইল এখানে আলিফ, আলিফ বর্ণে জের আছে, তো আপনি লেখেন মারুফ। কি লিখবেন? মিম আইন র ওয়াও ফা। তাহলে বাহাস নফি ফি'লে মাজি মুতলাক মারুফ। আমি আশা করি মা ইজতানাবাতের বাসটা আপনি লিখতে পেরেছেন। এবার আমি যদি আপনাকে বলি যে, কি বললাম? আমি যদি আপনাকে বলি যে কদমা, কদমা আকরামনা, কদমা আকরামনা। এবার বাসটা একটু বলেন তো শুনি। আপনি বলেন, আমিও বলি আপনার সাথে। বাহাস লেখেন আপনি, বাহাসা, বাহাস। এবার কি আসবাত লিখবেন না নফি লিখবেন? এখানে মা আছে, আপনি নফি লেখেন, বাহাস নফি। এবার ফেলে মাজি লিখবেন না ফেলে মুজারি লিখবেন? অবশ্যই ফেলে মাজি, কারণ শেষে কি আছে? না আছে। ওই যে ফালতু, ফাল না, 14 নম্বর সিগার পরিচয় আছে, একটা না আছে, এটা মাজির পরিচয়। তাহলে আপনি লিখেন বাহাস নফি ফি'লে মাজি, ফি'লে মাজিন। তাহলে বাহাস নফি, বাহাস, বাহাস আমি এখানে মা লিখে ফেলেছি ভুলে, আমাকে লেখার দরকার ছিল এখানে নফি। তাহলে বাহাস নুন ফায়া, বাহাস নফি ফেলে মাজি। এবার মুতলাক লিখবেন না? আমি মুতলাক লিখবো না। কেন? আমার এখানে কদ আছে, আমি লিখবো করিব। তাহলে বাহাস নফি ফেলে মাজি করিব, করিব, করিব। এবার আপনি মারুফ লিখবেন না মজহুল লিখবেন? দেখেন এই কদের কাজ করিব লিখে ফেলছি, মায়ের কাজ এই যে নফি লিখে ফেলছি, কাজে মূল শব্দ কিন্তু আকরাম না। এখন আলিফের মাঝে কি আছে? জবর আছে। আপনি লেখেন মারুফ, মিম আইন র ওয়াও ফা, মারুফ। আমি আশা করি আপনি সহজে বুঝতে পেরেছেন যে এটা মাজি মারুফ না মজহুল। আমি যদি এখানে লিখতাম যে উকুরিমা বা উকুরিমনা, ওটা আমরা পরে আলোচনা করব। কদমা উকিমনা, আপনি লিখতেন বাহাস নফি ফেলে মাজি করিব মজহুল। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা অতি সহজে ইনশাআল্লাহ বাসের নাম লিখতে পেরেছি। আর বাংলায় যদি আমরা বাসের নাম বলতে পারি, তাহলে আমরা আরবিটাও তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন মারুফ ও মজহুলের বাংলায় কি পরিচয়, এটাও আমাদের জানা দরকার, যেহেতু এতক্ষণ আমরা বাংলা পরিচয়টাও জানতে পেরেছি। আপনি দেখেন, আমি বললাম কি এখানে যে চুরি করলো, একটু বলেন চুরি করলো, চুরি করলো। খুব খেয়াল করবেন উলামায়ে হযরত, কারণ সময়টা কমে গেছে। চুরি করলো, এইবার চুরি করলো এটা ফেলে মাজি, এটা অতীতকালীন ক্রিয়া। এখন কথা হচ্ছে আপনি যদি ইচ্ছা করেন, তাহলে ইচ্ছা করলে এই চুরি করলো এর পূর্বে একটা কর্তা, একটা কি
কর্তা, একটা ফাইল, একটা সাবজেক্ট আপনি সংযোগ করতে পারেন। আপনি বলতে পারবেন করিম চুরি করলো, বলতে পারেন কিনা? হ্যাঁ বলতে পারেন। আপনি বলতে পারেন সে চুরি করলো, হ্যাঁ বলতে পারেন। আপনি বলতে পারেন তারা চুরি করলো, হ্যাঁ আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন ফাতেমা চুরি করলো, আপনি বলতে পারেন রহিম চুরি করলো। তার মানে আপনি এখানে একটা সাবজেক্ট সংযোগ করতে পারতেছেন। আপনি বলবেন কি যে করিম করিম চুরি করলো, এই যে আমি এখানে করিম লাগাই দিলাম, চুরি করলো, তাহলে চুরি করলো ফেলে মাজি, এবং এটা কোন প্রকার ফেলে মাজি? মুতলাকা। একটু খেয়াল করবেন, এটা কিন্তু মারুফ। তাহলে মারুফ, বাংলায় মারুফ কাকে বলে? যদি কর্তা সংযোগ করা যায়, যেমন সে চুরি করলো, তারা চুরি করলো, করিম চুরি করলো, এটা মাজি মুতলাক মারুফ। এবার আমি যদি বলি যে মনে করেন আমি বললাম এখানে যে কলমটি চুরি, মানে কলমটি চুরি হলো অথবা চুরি হলো, কি বলছি? চুরি হলো, চুরি হলো। মূলত কি ছিল? কলমটি চুরি হলো, কলমটি চুরি হলো। যদিও কলমটি আপনার নায়েবে ফাইল, সেটা ভিন্ন কথা, আমরা আলোচনা করবো এই কথাগুলি। কিন্তু সাধারণভাবে আমি যদি আপনাকে বলি যে মানে চুরি হলো, এবার কি আপনি বলতে পারবেন যে করিম চুরি হলো? আপনি কি বলতে পারবেন রহিম চুরি হলো? আপনি কি বলতে পারবেন যে ফাতেমা চুরি হলো? আপনি কি বলতে পারবেন সে চুরি হলো, তারা চুরি হলো? না, এখন আপনি আর বলতে পারেন না। কাজেই যদি ফেল এর পূর্বে সরাসরি ফাইল সংযোগ করা না যায়, ওই ফেলটাকেই আরবিতে বলা হয় ফেলে মজহুল। কি বলা হয়? ফেলে মজহুল। মজহুল মানে কি? আমি জানি না, আমার অপরিচিত। জাহলুল মানে মূর্খতা। আর মারুফ, আরাফা, ইয়ারু মানে চিনা, জানা, বুঝা, আপনার নির্দিষ্ট। আর মজহুল মানে অনির্দিষ্ট। কাজে আমি যদি বলি যে চুরি করলো, এবার আমি আপনাকে যদি বলি যে সম্ভবত করিম চুরি করলো, কি বলছি? পূর্বে আমি বলছি সম্ভবত। একটু একটু রামে হজরত শেষ দিকে চলে আসছি। সম্ভবত করিম চুরি করলো। এবার বাহাসটা বলেন তো, বাহাস। এবার এসবাত, অবশ্যই এসবাত। এবার ফেলে মাজি, অবশ্যই ফেলে মাজি। এবার মুতলাক, না না মুতলাক না, কারণ সম্ভবত আছে। বাহাস, এসবাত, ফেলে মাজি, ইহতেমালি। এবার মারুফ না মজহুল, যেহেতু পূর্বে করিম সংযোগ করা গেছে, অবশ্যই মারুফ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মারুফ না মজহুল এটা বাংলায় যেভাবে বুঝতে পারছি, আরবিতেও এভাবে বুঝতে পারছি। যদি মনে করেন আমার আলোচনা আপনাদের খেদমতে, জাতির মানে খেদমতে আসবে, আমার ক্লাসটি আপনি মানে সর্বোচ্চভাবে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। এবং আমি মনে করি আমার এই দাওয়াত জাতির কাছে, উম্মার কাছে পৌঁছায় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।